আপনাকে বলি, ডাইরেকশন বেসিকলি দুইটা কারণে হেল্প করে আপনাকে ভাইয়া। একটা হইলো যে আপনি খুবই পেশেন্স টাইপের ট্রেডার, রাইট? জি। মানে আপনি আমার মতো অ্যাগ্রেসিভ ট্রেডার না, লাইক অথবা আমাদের মতো অ্যাগ্রেসিভ ট্রেডার না, লাইক সেই জিনিস আপনি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, জি। সো দিস ইজ এ সেল ট্রেন্ড, যেটা একদম চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে, রাইট? চোখের আন্দাজেই হুম, হুম। বোঝা যাচ্ছে। তো তারপরও আমরা কালকে কিন্তু ওই সামওয়্যার 34 এরিয়াতে বাই খুঁজতেছিলাম, যেখানেই হোক, রাইট? বাই খুঁজতেছিলাম। জি, জি। এখন আমরা যেমন এই সেলটাও নিছি, আবার এই বায়ও বুঝতেছি, তো এইগুলোর জন্য কিন্তু ডাইরেকশন লাগে না, একটা জিনিস বুঝিয়েন। হুম। বিকজ আচ্ছা। আপনি 1:2 বের হয়ে যাইতেছেন যদি ডাইরেকশন ছাড়া ট্রেড করেন। বুঝে আসছে ভাইয়া? হুম, হুম। কিন্তু ডাইরেকশন লাগে কেন? ডাইরেকশন লাগে আপনার মনে করেন যে আপনি এইখান থেকে আপনার, আমরা যে এইখানে একটা ট্রেড ছিল মনে আছে আপনার, আমরা মিস জি, জি, জি। মিস করছি। সো হুম, এই ট্রেডটা আপনি নিলেন অ্যান্ড একটা সার্টেন পোর্শন অ্যামাউন্ট অফ ট্রেড আপনি হোল্ড করে রাখছেন, রাইট? তো আপনার জি। যখন ডাইরেকশন কনফার্ম হয়ে গেছে তখন আপনি এই ট্রেডটা কন্টিনিউ করতেছেন, মানে সুইং করে আচ্ছা, ফেলতেছেন, ঠিক আছে? তার সাথে আপনি আচ্ছা। প্রত্যেকটা ট্রেড যেই ট্রেডগুলো আপনি নিচ্ছেন, মানে হুম, ডাইরেকশনের সাথে সাথে সবগুলা ট্রেড আপনি মানে ওয়ান্স ইউর কমফোর্টেবল, লাইক ওকে আমার প্রফিট হয়ে গেছে, বুক করার জন্য পসিবল, মানে মনে করেন যে আপনার রিস্ক ছিল $50 অথবা $100, ওকে? হুম। অ্যান্ড ইউ ট্রেডিং ইজ রানিং মোর দেন $300। সো আপনি যেটা করলেন যে ওকে আমার রিস্ক তো $200 ছিল, লেট মি বুক দ্য $200 ফার্স্ট, রিমেন লেট ইট রান। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ। তো বুঝতে যার পারছি। কারণে ডাইরেকশন ইজ ভেরি হেল্পফুল, প্রথম কথা, ঠিক আছে? আরেকটা হইল যে লাইক ওকে আমি এইরকম যে আপনি আমি যে এরকম আর্লি ডাইরেকশন চেঞ্জিংয়ের চিন্তা করতেছিলাম, আর্লি ডাইরেকশন চেঞ্জিং বলতে যা আমি ভাবছিলাম যে মার্কেট এইখানে হইলে এটা কন্টিনিউয়াসলি এবার আর উপরে চলে যাবে, ঠিক আছে, এখান থেকে। এটা হইলো হুম। আমরা একরকমের চিন্তা করি। আরেক রকম চিন্তা হলো যে আপনার তো কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ড, স্টিল দ্য হাই ইজ ভ্যালিড, সো ইট ডিড নট ব্রেক দ্য হাই। সো আপনি এখনও কোনোভাবে বলতে পারতেছেন না যে মার্কেট ইজ ব্রেকিং দ্য হাই ইয়েট। বুঝে আসছে? জি, জি। মানে আমি কি তো ক্লিয়ারলি? ডাইরেকশনটা আসলে এখানে মেইনলি হচ্ছে সুইং এর জন্য লাগতেছে এন্ড যে চেঞ্জ যদি হয়ও তাহলে হচ্ছে একটা সার্টেন টাইম পরে যে আর্লি কনফার্মেশন আমরা সেটা মানে যেটাকে বলা হচ্ছে ল্যাগিং ফেজ এরকম কিছু একটা। হ্যাঁ, তো নর্মালি আমার কাছে, সো ইটস এ ভেরি কাইন্ড অফ দিস লাইক, মানে ডাইরেকশনকে আদৌ ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড, ইটস ভেরি ডিপেন্ডেবল আনসার, টু বি অনেস্ট, ভেরি ডিপেন্ডেবল আনসার ইন কনটেক্সট, লাইক কী দেখতে চাইতেছি, এই হলো কথা। হ্যাঁ, এই হলো কথা। এনিওয়ে, রিয়াজ ভাইয়ের কথা মনে আছে? জি, জি, জি। গতকাল তো যে উড্র দেখ, তারপর বলবো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আমি ঠিক ওনার আছে ভাই। আমি আমি ওনারে বলছি যে আপনি উইথড্র দিয়ে দেন, বিকজ রিয়াজ ভাইয়ের হয়েছে কি, ওনার লাস্ট ব্যালেন্স ছিল, মানে কালকে পর্যন্ত ওনার ব্যালেন্স ছিল রাতে। আমি আর জিজ্ঞেস করি না, বিকজ কেন আমি জিজ্ঞেস করি না, কারণ ওনার মেইন ট্রেডগুলো আসে আমার যেই আমি যেই শেয়ার করি না সুপার হিরোতে, ওগুলা থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো জানতেন, আপনি তো দেখছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তো কালকে তো আমরা নিউ ইয়র্ক সেশনে মোটামুটি ভালো ট্রেডই করছি, তাই না? হুম, হুম, ফুল হুম। মার্জিন ট্রেডে গেলাম একবার। ফুল মার্জিন দেখছিলেন না কালকে? আমি দেখতে পারিনি, আমি ঘুমায় ছিলাম। আচ্ছা, বাট আমি পরে দেখছি আরকি ওইটা ওইখানে। যে ফুল মার্জিন, ওটা তো পরে বুঝছেন। পরে আফসোস করলাম, ডিলিট করলাম। হ্যাঁ। তো তো এখন আমি জানি না, তবে লাস্ট যখন আমার সাথে ওনার মর্নিংয়ে কথা হয়েছে, উনি বলতেছিল যে ওনার এখন ব্যালেন্স 123,000 সামথিং, ওকে? তো লাইক ইটস লাইক আই মেড সামওয়ান ইন উইদিন 40 days, ইন বাংলা কন্টেক্স, লাইক অলমোস্ট 140-50, নট 140, 1,40,40,50,00,000 টাকার মালিক বানায় দিলাম। রাইট? সো ভাইয়া আপনি ভাইয়া হিরো গ্রুপে এটলিস্ট প্রত্যেক উইকে বা ডেইলি এটলিস্ট একটা করে দিয়েন। আমি কিন্তু আপনার কি? লাইভ ফলো করি। মনে No, করেন no, no, যদি no. Oh, what do you mean by daily at least একটা দুইটা? You should know. You have you seen every single day I post my trade. হ্যাঁ, হ্যাঁ, Every হ্যাঁ, আমি single দেখতেছি day. কিন্তু আপনি দেন একটা মানে প্রতিদিন আপনি এটলিস্ট একটা দুইটা করে দিয়ে থাকেন। কিন্তু এটা স্টপ করেন না, কন্টিনিউ করে যাবেন। এটা হচ্ছে রিকোয়েস্ট। আপনি কন্টিনিউ করেন, 1 মাস কন্টিনিউ করেন।
Sure. No, not only একটা, it's like look at this like in last 2 months, হ্যাঁ আমি not 2 months, last 3 months বেসিকলি কি হয়েছে আমি আপনারা বলি, আমার একটা সিগন্যাল গ্রুপ ছিল, হ্যাঁ সিগন্যাল গ্রুপ আচ্ছা, ছিল, হ্যাঁ। তো সিগন্যাল গ্রুপে স্টিল দেয়ার আর সো মেনি পিপল টেক্সট মি টু জয়েন দ্যাট গ্রুপ। তো আমি এটা দেখাই, দাঁড়ান, যেমন ধরেন রিসেন্টলি ভেল নামে একটা লোক আসছে, সো লাইক দিস। এটা বন্ধ করবেন কেন? এটা বন্ধ করছে কেন সেটা আমি বলতেছি। ওইটা বন্ধ করছি, এই যে দেখেন, এই যে দাঁড়ান একটা মিনিট, ও আসছে ওই গ্রুপে আবার জয়েন করতে, হ্যাঁ এই গেল একজন। সো এটা মজা পেয়ে গেছিল ওই গ্রুপটা, হ্যাঁ। এটা বন্ধ করছি কেন শোনেন কি হয়েছে। বাংলাদেশে যে মানুষ খারাপ তা না, ওয়ার্ল্ড ওয়াইড মানুষই খারাপ। প্রথমত আমি সিগন্যালটা ওপেন করছি গত বছর অক্টোবরে, বুঝছেন, সেপ্টেম্বরে খুব সম্ভবত, হ্যাঁ, কারণ ডিসেম্বরে আমি ট্যুরে ছিলাম, সেপ্টেম্বরে। তো আমি মেইনলি শুরু করছিলাম সুপার হিরোর জন্য, যে আপনারা যারা আমার থেকে শিখছেন আমি কিভাবে ট্রেড এক্সিকিউট করি দেখার জন্য, যে এই মানে এইটা ট্রেড লেভেল। তো তখন আমি যখন এটা আবার মেইন চ্যানেলে ইয়ে করা শুরু করলাম, তখন অনেক রিকোয়েস্ট আসা শুরু করলো। দেন আই ডিসাইডেড ওকে ফাইন $120 পার মান্থ অ্যাজ এ সিগন্যাল গ্রুপ। ওকে, আমার বিষয় হলো যে আমি যেহেতু প্রিমিয়াম, আমার অল কিছু প্রিমিয়াম থাকতে হয়, আমি ওই $20 $25 সিগন্যাল ছিলাম না, ঠিক আছে। হ্যাঁ। And the response was like surprising. At least 200-300 people was joined. Okay, so I continued 2-3 months. Then what happened? Suddenly 2-3 member like আমার সুপারি থেকে বললো সামথিং ইজ গোয়িং অন। আমি বললাম জি কি, বলে যে এই সিগন্যালগুলো সেম অন্য প্রিমিয়াম গ্রুপে সেল হইতেছে, কেউ না কেউ কপি করে ফেলে। রাইট। সো তখন আমি বললাম যে খালাস, খালাস, নো মোর সিগন্যাল। তাহলে আপনি কপি ট্রেডিং করেন, ওই যে কপি ট্রেডিংয়ে কেন করি না, কপি ট্রেডিংয়ে ইজ দেয়ার আর লিটল বিট ডিফারেন্ট প্ল্যান আই হ্যাভ উইথ 2-3 পিপল, হ্যাঁ 2-3 পিপল। সো দ্যাটস আমি এখনও রিটেলে মুভ করতেছি না, বুঝছেন। রিটেল ইন্ডাস্ট্রিতে, রিটেল মানে আমরা যারা সুপার হিরো এদের জন্য কোনো না কোনো কিছু বেটার জিনিস আসবে, এটা মনে রাখবেন, হ্যাঁ বেটার জিনিস আসবে। আপনি যদি কোয়ালিটি অফ দ্য গ্রুপ দেখেন প্রথম কথা, অ্যান্ড মেম্বার্স কোয়ালিটি দেখেন, আপনি তো বুঝতেছেন এটা কেমন, হ্যাঁ। সো এদের এটা ছাড়াও কিছু জিনিস আসবে সামনে, দেখবেন যে লাইক আপনার মানে মানুষ হয় না যে টাকার জন্য ট্রেড করতে পারে না, উই আর নট দ্যাট গ্রুপ, বুঝছেন। এটা তো ভাই আসল জুতার উপরে দেখতেছে মানুষ, যে যার যেমন আছে সেভাবে দিয়ে করতেছে, আস্তে আস্তে গ্রো করতেছে সবাই। হ্যাঁ, হ্যাঁ, সো সেই দেখতেছে। লাইক আপনার মানে বাংলা কনসেপ্ট, বাংলা পার্সপেক্টিভে যে বলি, ডেইলি 40-50 লোড ওপেন করা কারো পুরো ইয়ারের টার্গেট, অ্যান্ড উই ওপেন দ্যাট লাইক ইন্ডিভিজুয়ালি ইন ওয়ান সেশন। বুঝছেন, তো যাই হচ্ছে আমরা বড় লোকের ব্যাপারটা। না, আমার কথা হলো যে এই জন্য আপনি দেখেন, এই জন্য আমার সিলেক্টিভনেস, লাইক আমি স্টুডেন্ট সিলেক্ট করি এই জন্য, লাইক ঠিক এত কিছু মানে কন্ডিশন পার করে আসতে হয়। যাই হোক, আজকে আমরা নর্মালি ডাইরেকশন শিখবো, কিন্তু সেটার আগে আমি আরও মানে যেটা বলতে চাই, প্রথম কথা হলো ভাই আপনার এক্সিকিউশন মডেল শেষ। ওকে, এক্সিকিউশন মডেল শেষ। তো এক্সিকিউশন মডেল যখন শেষ হয়ে গেছে, দ্যাট মিনস 4-5টা মানে আমরা নর্মালি কী করি, আমরা তো কম্বাইন করি মোস্টলি, রাইট। বাট যেটা হয় যে আপনি যখন কম্বাইন করবেন না, আপনার এমন হবে যে ইন্ডিভিজুয়ালি অল অফ দ্য সেশন অ্যাজ এ ডিফারেন্টলি আপনি ট্রেড করতে পারবেন, হ্যাঁ ডিফারেন্টলি। সেটার জন্য আপনার যেটা লাগে ব্যাক টেস্ট ডাটা লাগে, ফরওয়ার্ড টেস্ট ডাটা লাগে, রাইট। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইজ লাইক, আপনার যদি 300 ব্যাক ডাটা থাকে, 200 ফরওয়ার্ড ডাটা থাকে, ইউ আর ভেরি গুড এনাফ টু গো উইথ এনি স্ট্র্যাটেজি, ওকে। তো এখন আপনার যেটা করতে হবে, মনে রাখবেন মার্কেট আর আপনার শত্রু না, ঠিক আছে। এখন তো মার্কেট মনে হইতেছে আমি যেরকম চিন্তা করি এরকমই মার্কেট যাইতেছে। হ্যাঁ, সো এখন আপনার শত্রু কে বলেন, আপনি নিজে না। এইটা 2-3টা রিজনে হবে, সেটা আপনি বুঝবেন আস্তে আস্তে, যে আপনি ওভার ট্রেডিং করবেন না প্রথম কথা,
দ্বিতীয় কথা হইল যে মানে লট সাইজ এদিক সেদিক করবেন না, হ্যাঁ, মানে একটা একটা ব্যাড ইফেক্ট আছে সুপার হিরো গ্রুপের, একটা ব্যাড ইফেক্ট, লাইক দে আর ওপেনিং ভেরি হিউজ লট, আমি কেন স্টিল এই ছোটো লটে থাকতে চাই। বাট একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রত্যেকটা মেম্বার, আমি প্রত্যেকটা মেম্বারে 0.01 থেকে গ্রো করতে দেখছি, বুঝছেন? ফিউ আর ফিউ আর হ্যাভিং মোর এক্সপিরিয়েন্স দ্যান মি। লাইক আপনি যদি দাদার কথা বলেন, হি ইজ ইন দ্য মার্কেট লাইক 19 years, হ্যাঁ। সো হি ওয়াজ লুকিং ফর সামথিং, আই ওয়াজ দ্য মিসিং পাজল। সো দোজ হু আর দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য মার্কেট, যারা দেখবেন দেয়ার আর ফিউ পিপল ইন দ্য মার্কেট লাইক ইন দ্য সুপার হিরো, দে ভেরি এক্সপিরিয়েন্স। সো সামথিং দে ওয়ার লুকিং ফর, আই ওয়াজ দ্য মিসিং পাজল অফ দ্য, বুঝছেন? লাইক সবই ঠিক আছে, এক্সিকিউশন মজা আসতেছে না, হ্যাঁ। লাইক দেয়ার আর সামথিং, একটা ইন্ডিয়ান একটা ইউটিউবার আছে, লাইক টোটাল 2টা চ্যানেল আছে, 2টা চ্যানেল মিলে অলমোস্ট 7 লাখ সাবস্ক্রাইবার তার কাছে, বুঝছেন? 7 লাখ। আমাদের একটা ছেলে আছে না, নিঃস্বর গারোরা, ও ও খুবই ফেমাস ইন্ডিয়ান, আমি নাম নেব না। ও নিঃস্বর গারোরা থেকে সিগন্যাল নেয়, সিগন্যাল নিয়ে তারপর ট্রেড করে, বুঝছেন? আর নিঃস্বর গারোরা আমারে আবার জিজ্ঞেস করে, বস এটা পাঠাবো, বুঝছেন? So, এই 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 এখন নর্মালি আমরা যেটা করবো আজকে সেটা হলো যে ডাইরেকশন শিখবো, ওকে? আচ্ছা, ভালো কথা ভাই, আমি আরেকটা জিনিস বলি। আমার আমার অনেক দিন থেকে প্ল্যান, বুঝছেন, অনেক দিন থেকে প্ল্যান। প্রথমত আপনি দেখবেন একটা জিনিস, আমি যখন মাঝে মাঝে এই সুপার হিরোতে রেকর্ডিং ভিডিও পাঠাই না, প্রবলেম সলভিং অথবা ব্রেকডাউন অন বিভিন্ন জিনিস, আপনি দেখবেন রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি আমারে মিলাইতে পারেন না, কারণ আমার রেকর্ডিং এত অস্বস্তিকর, হ্যাঁ। আমি আটকায়া যাই, আমি কথা খুঁজে আনতে হয় যে কি বলবো। রেকর্ডিংয়ের ব্যাপারটা আমার এইরকম। তো নর্মালি আমার খুব প্ল্যান ছিল যে আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রামটা, মানে আমি যতটুকু শিখাই এই প্রথম এই 7টা সেশনে, হ্যাঁ, দিজ আর দ্য লাইক অনলি দুইটা পিপল কমপ্লিট করছে ডিফারেন্ট থিং, হ্যাঁ, অনলি 2টা পিপল, লাইক ওয়ান ইজ ওমর, ওয়ান ইজ দাদা, এই দুইজন। আপনি এই দুইজনের ট্রেড স্টাইল দেখলেই বুঝবেন যে এই দুইজন অনেক কিছু জানতেছে, এরকম একটা ব্যাপার হয়, হ্যাঁ। আর হইলো ওমরের ট্রেডও দেখেন, সে যখন কারেন্সি সিগন্যাল শেয়ার করে, রাইট? সো কেন বলতেছি, আমার খুব প্ল্যান ছিল আমার এইটাকে মানে প্রথম 3টা পার্টে ভাগ করা। 3টা পার্ট বলতে, আমরা যে প্রথম 7টা লেকচার নিচ্ছি, এই 7টা লেকচার অ্যাজ এ ফেজ 1 হিসেবে কমপ্লিট করা, হ্যাঁ। ফেজ 1 কেন? ফেজ 1 মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই দুইজন ছাড়া আর টিনা আছে, টিনা অল্প একটু পারছে। টিনার সাথে আমার খুব একটা বসা হয়নি, কারণ আমরা 4-5 একটা গ্রুপ ছিলাম একটা ব্যাচে, ওদের এভাবে শিখাইতেছিলাম। তো একটা জিনিস খেয়াল করবেন যে মানে খেয়াল করবেন কি, সবাই যারা আছে সবই এই পর্যন্ত কমপ্লিট করা, যেটা আমি নর্মালি ইন্ডিভিজুয়ালি বলি ফেজ 1, ঠিক আছে? অ্যান্ড ফেজ 1 ইজ গুড ইনাফ টু বিকাম এ ডেডলি ভার্সন, যেটা আপনি নিজে মানে উইটনেস করতেছেন। আপনি মোটামুটি তো 1-2 সপ্তাহ হয়ে গেছে না গ্রুপে, তো যেটা আপনি নিজে উইটনেস করতেছেন। সো আমার প্ল্যান ছিল যে ফেজ টু পর্যন্ত যাওয়া, অ্যাটলিস্ট দেয়ার আর ওয়ান মোর ফেজ, অ্যান্ড যেটা হলো যে মানে খুব হাই ফ্রিকোয়েন্সি টাইপ ট্রেড হয়ে যাওয়া আর কি, লাইক ট্যাপ 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 করে, ওই শাকের যেগুলো করে, বুঝছেন? হ্যাঁ, শাকের যেগুলো করে, যে আপনি উইদিন মিনিট আপনি ডাইরেকশন বুঝতেছেন যে এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মানে আপনি শাকের ট্রেড দেখছেন সে, আপনি, হ্যাঁ, তো ওইটা হলো কাইন্ড অফ মানে নর্মালি তো অ্যালগোরিদম হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করে, ও হইলো ম্যানুয়ালি হাই ফ্রিকোয়েন্সি ট্রেড করে। ইভেন আপনি যদি দেখেন তার ট্রেডিং, তার কি বলে, সে 10 মিনিটে 10টা ট্রেড বাইর করে আনতে পারে, একটা বড় জোর অ্যাসেল খায়, হ্যাঁ। এমনও না যে সে বাই করে কন্টিনিউ, সে বাই করে সেল করে, বাই করে সেল করে, হ্যাঁ। তো ওইটা হইলো থার্ড ফেজের হিসাব, বুঝছেন? অ্যান্ড শাকির আমার 2 নাম্বার স্টুডেন্ট, জানেন? আচ্ছা, তো তো এখন যেটা বলতেছি, তো এই আমার খুব মাঝখানে কি গত বছর আমি যখন ওই ব্যাচ হিসেবে শুরু করছিলাম, ব্যাচ বলতে মানে যারা আমার মানে অলরেডি কমপ্লিটেড, মোটামুটি প্রফিটেবল হওয়া শুরু করছে, ওদের নিয়ে আমি ফেজ 2 শুরু করছিলাম। ফেজ 2 হলো এমন জিনিস, আপনি 6-7টি প্যাসেল লাগে, বুঝছেন?
আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন আমার ট্রেডগুলো দেখেন না, আপনি দেখবেন যে আমার মোস্ট অফ দ্য ট্রেড, সেটা হোক কারেন্সি, সেটা হোক কি বলে, নর্মালি তো আমি গোল্ডই দেই, হ্যাঁ, ইভেন বিটিসি মাঝে মাঝে দেই। আপনি দেখবেন যে আমার ড্রডাউন কত হয়। আপনার নজর খুবই কমে যায়। হ্যাঁ, তো এইটা ছিল ফেস টুর, সেইটাতে আমরা অ্যানসেন্ট্রিক লিকুইডিটি শিখি। তারপর অল টাইপস অফ লিকুইডিটি, ইজ নট লাইক লিকুইডিটি মানে এই লিকুইডিটি না যে এই যে হায়ার হাই খাইছে এটা লিকুইডিটি, দিস আর দ্য লিকুইডিটি আই ডু নট বিলিভ। আচ্ছা। বুঝছেন, ওই ব্যাংক ইন্টারন্যাশনাল ট্রান্সফারিং যে বিআইএস, ব্যাংক ইন্টারন্যাশনাল সিস্টেমের একটা কথা আছে না, মানে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন হয় যে, এই মার্কেটটা নর্মালি মুভ করে কেন, ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন হয় সেই জন্য মুভ করে, ওকে, সেই জন্য মুভ করে। আপনি ওদের সাথে যখন মানে ওদের ব্যাংক ওই রিপোর্ট যখন পড়বেন, এই দেখবেন যে রিটেলার হিসেবে আমরা নট ইভেন 3%, নট ইভেন 3%, হ্যাঁ। সো 97% ইজ দ্য ব্যাংক মুভমেন্ট। অ্যান্ড আপনি একটা জিনিস মনে রাখেন, ইউ আর এ ভেরি ফেমাস আর রিচ পার্সন, ইউ ডু নট হ্যাভ টাইম টু বি টু ডু সামথিং উইথ এ ভেরি পুয়ার পিপল, লাইক, হ্যাঁ। সো ওই অ্যাসালান ম্যাসালানটা আমি বিশ্বাস করি না, বুঝেছি। দিস ইজ টোটালি রং কনসেপ্ট অফ আপনার ট্রেড প্লেসমেন্ট। আপনি ট্রেড প্লেসমেন্ট ঠিক মতো করতে পারেন নাই, যার কারণে আপনি অ্যাসাল খাইছেন। ইটস এ ভেরি সিস্টেমেটিক কথাবার্তা, ওকে, ভেরি সিস্টেমেটিক কথাবার্তা, যে অ্যাসেল প্লেসমেন্ট আপনার ঠিক হয় নাই, দ্যাটস দ্য রিজন ইউ মে হিট দ্য স্টপ লস, লাইক সি সো সেই সো। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে আমি যেখানে সেটা নিছি, আমি আমার প্লেসমেন্ট প্লেসটা ঠিক হয় না। আমি যদি অন্য একটা জায়গায় একটা প্লেসমেন্ট বড় করি একটা ঠিকই। একটা একটা বড় ফেমাস ট্রেডার আছিল, আমার নামটা মনে নাই, ওনার একটা কথা ছিল যে একটা জিনিস খেয়াল করেন, মানে আপনি যদি টুকটাক, মানে খুব এক্সপার্টও না আবার মিড রেঞ্জও না, মাত্র বেসিকলি আপনি শুরু করছেন, ট্রেড শুরু করছেন, আপনি যে এখানে অ্যাসেল চিন্তা করতেছেন, ফর এক্সাম্পল লাইক ইউ এন্টার অন এ ট্রেড অন হিয়ার, ওকে, ইউ এন্টার অন এ ট্রেড অন হিয়ার অ্যান্ড ইউ পুট ইউর স্টপ লস অন সামওয়্যার হিয়ার, ওকে। সো ওর কথা হইলো যে আপনি যে এখানে অ্যাজ এ রিটেল ট্রেডার স্টপ লস প্লেসে চিন্তা করতেছেন, ওইখানে এক্সিকিউট করেন, দেখবেন ট্রেড অনেক ইমপ্রুভ হয়। হ্যাঁ, আমি দেখছিলাম এই ভিডিওটা, হ্যাঁ, হ্যাঁ, দেখছিলাম। আমি খুব ভুলে গেছি ওর নামটা। তো তো এই ব্যাপারটা হলো এইরকম যে স্টপ, মানে এটা হলো টোটালি প্লেসমেন্টের বিষয়, ওকে, প্লেসমেন্টের বিষয়। এনিওয়ে, লেট আস স্টার্ট, অনেক কথা হইলো, লেট আস স্টার্ট টুডে। তো হ্যাঁ, আপনি ওই যে মানে করতে যাচ্ছিলেন সেটা কিন্তু বললেন না, ওই যে ওই ইয়েটা, ওই ও ফেস টু, সরি সরি হ্যাঁ, সরি, ফেস টেস্টটা, টু। হ্যাঁ। সো আমার হয়েছে কি, ফেস টুতে আমার ওই আপনি যেমন আজকে আপনি যখন ডাইরেকশনটা কমপ্লিট করবেন, রাইট, সো ইট সিমস লাইক ডাইরেকশন ইজ শেষ, হ্যাঁ, ডাইরেকশন ইজ শেষ, সো নো নো, লুক এট দিস, দেয়ার আর লাইক, ইটস লাইক ক্রিস্টোফার নোলান মুভি, ওকে, দিস ইজ দ্য গ্রুপ, ওকে। সো এইখানে আজকের যে আমরা শিখবো না ডাইরেকশন, জি, জি। এইটারে টোটাল 8টা ভিডিওতে ভাগ করা, আচ্ছা, ইন আচ্ছা। ডিটেলস, একদম মাইক্রো মিনি স্ট্রাকচার পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ। সো এইরকম আমার একটা প্ল্যান ছিল যে আমরা করব, ফেস টু করব, সেটা রেকর্ডিং করব, কিন্তু ভাই আমি একদিন রেকর্ড করতে গিয়ে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি, হ্যাঁ। এরপরে আমি আর করি না, পরে আমি চিন্তা করছিলাম দিস ইজ নট নেসেসারি, ইয়েস ইটস নেসেসারি টু বিকাম এ, লাইক আপনি অলরেডি ডেডলি, হয় না যে লিথাল ওয়েপন হয়ে যাওয়ার ব্যাপার স্যাপার যেটা, তো ওইটার জন্য ফেস টু দরকার। তো এখন এখন আবার চিন্তা করতেছি আস্তে আস্তে করব, কিন্তু এই জন্য হঠাৎ করে মনে হলো আপনার সাথে একটু জানাই। হ্যাঁ, এটা জানে অনেকে, মানে অনেক কি, অলমোস্ট অল দ্য ওল্ড মেম্বার জানে যে আমি একটা ফেস টু ক্রিয়েট করার কথা, কিন্তু আমার আর ভাল লাগতেছে না, করি নাই। ফেজ ওয়ানই হ্যাঁ, ইনাফ শুরু টু, করে দেন। হ্যাঁ, ফেজ ওয়ানই ইনাফ টু মেক এ ভেরি হ্যাঁ, ডেডলিয়েস্ট থিং। টেস্টটা শুরু করে দেন। আগে ফেজ ওয়ান কমপ্লিট করেন। হ্যাঁ, আপনি একটা জিনিস, আমি যেটা বললাম যে আপনি দেখবেন 2-3টা ট্রেড একটু ডিফারেন্ট, সেটা হলো ওমর আর দাদা, হ্যাঁ। এই দুইজনে কাইন্ড অফ ফেস টুর মেম্বার, হ্যাঁ। তো তো এখন বাকিদের সবারই একই, সবাই গোল্ড নিয়ে পড়ে, গোল্ড 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 গোল্ড, হ্যাঁ। তো ওইটা আমি যদি করি ইনশাল্লাহ এক্সেস তো পাবেন, ইনশাআল্লাহ শুরু করেন, হ্যাঁ, শুরু করেন। এক্সেস আর পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কপি ট্রেনিং এর যে কনসেপ্ট আপনারা যে একটা প্ল্যান করছেন, এইভাবে একটু করেন, এটা করেন। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা শুনেন, আজকে আমরা শুরু করব ডাইরেকশন দিয়ে কথাবার্তা, ওকে। ডাইরেকশন নর্মালি অ্যাকর্ডিং টু চায়না অ্যান্ড দাদা, গোল্ড মনে হয় 5,500-এর কাছাকাছি যাবে।
হ্যাঁ, এটা হলো ওনাদের ইন্টারনাল, কারণ ওনাদের কাছে প্রচণ্ড পরিমাণে ইনফরমেশন থাকে, হ্যাঁ, অনেক ইনফরমেশন থাকে। আর এই এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে নর্মালি আমাদের ডাইরেকশন বোঝার জন্য তিনটা জিনিস ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, তিনটা জিনিস, সেটা হলো এ লেভেল, ভি লেভেল এবং গ্যাপ লেভেল ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তো হাই টাইম ফ্রেমের জন্য এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট, ওকে, এভরিথিং ইজ ডাজন্ট ম্যাটার আপনি এ ফলো করতেছেন, বি ফলো করতেছেন অথবা গ্যাপ ফলো করতেছেন, ওকে। তো এই হলো আপনার ভি, ওকে, এই হলো আপনার এ, আর রিমেইনিং যা আছে এগুলো তো গ্যাপ, ওকে। সো এ লেভেল, ভি লেভেল যখন বোঝা কমপ্লিট হয়ে যায় তখন আমরা খুঁজি হলো ফ্রেশ লেভেল, ওকে। ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ফ্রেশ, একটা ভিডিও দেখছিলাম যে ফেসটা যে টাচ হয়ে গেছে, it's like, think about it, it's like it's a virgin girl, okay, so never touched by anything, by any candle. Okay, so this is something like I'm going to show you, but very interestingly, just give me a minute. Okay, fine, I'm planning to give it in the YouTube also, so it will be easier in future reference, আমার বারবার explain করতে হবে না। So look at this, this is a fresh level, right? This is a fresh level. So itself like this area is claiming as a virgin, okay. So and then what, it's lost its virginity. Okay, right. So so then what happened, it's like it goes to and it get divorced, right, it get divorced, so no one knows. So it's like you migrated from another area, one area to another area, and started to claiming after the divorce like you're virgin again. You got it? So, then this is the same area you can again as a twice, so now it's become but you know, see. Got it. This is the I found it very interesting way to explain for a man. Like this is the best approach. সারাদিন বোঝানোর পরে বোঝে না, but if I explain it like in 1 or 2 minutes, it's fine. And okay. Okay, so now you see it like how fast I finished it, and still you get it very fast. Like, this is the fresh and unfresh. Okay, so like look, it's like, তো আমরা যেটা লাগে সেটা হলো এ লেভেল অ্যান্ড বি লেভেল লাগে, ওকে, এ অ্যান্ড বি, সো আর লাগে গ্যাপ, ওকে। সো গ্যাপ, এখন রিসেন্টলি আমি একটা কথা শুনতেছিলাম, লাইক সামওয়ান আস্ক, গ্যাপ মানে কি জাস্ট এই দুইটা গ্যাপ অর দ্য সেম কালার ক্যান্ডেল? দ্যাটস দ্য কোয়েশ্চেন। গ্যাপ ইজ লাইক এভরিথিং is a combination, these and these are combination, these and these are combination, so in between these two are not combination, right? So if there is no combination that is the same color, open and close, they started as same, right? This is the gap, okay. It should not be like candle is giving you a like this much of gap, no, right? This is not the gap, like the OC candle we call it as a gap, clear? So যখন আপনি higher time frame থাকবেন, higher time frame means monthly and weekly, okay, monthly and weekly, every single level is important. It should be A level, it should be V level, or it should be gap level, okay. All of them are very very important, very important. তারপর যেটা হয় যে, সো লেটস সে আমরা যেটা করি আর কি, সেটা হলো যে আমাদের ফাইন্ড আউট করতে হয় ফ্রেশ লেভেল, ওকে, ফ্রেশ লেভেল, অ্যান্ড ইট কুড বি এ লেভেল অ্যান্ড ভি লেভেল। দেন যেটা হয় যে যেই টাইম ফ্রেমের আপনি ফ্রেশ লেভেল ইউজ করবেন সেই টাইম ফ্রেমে আপনার রিজেকশন খুঁজে আসতে হবে, ওকে। ইটস লাইক আমরা একটা রুলস ইউজ করি, রুলসটা শুনছিলেন কেন, টাইম ফ্রেম উইল রিজেক্ট টাইম ফ্রেম ফ্রেশ লেভেল, right? So that this just replace that time frame with the whatever time frame you're following. So look at this, what time frame you're following, monthly. So this most of them are fresh, right? Most of them, or not most, all of them are fresh, okay, all of them are fresh. তো আমাদের দরকার ছিল টাইম ফ্রেমস, আমরা টাইম ফ্রেম সিলেক্ট করছি কোনটা, মান্থলি, অ্যান্ড তারপরে আমরা বলছি কি করবে, রিজেক্ট করবে, and কোথায় রিজেক্ট করবে, দ্য সেম টাইম ফ্রেমের কি লেভেল, ফ্রেশ লেভেল, ওকে, ফ্রেশ লেভেল। সো if you look at here, this is the rejection happen, right? This is the rejection happen. So same time frame, it could reject from here, it could reject from here, wherever, we will go from exactly the bottom initially, okay. So এটা যেহেতু এখান থেকে রিজেক্ট করছে, আমরা এটারে অ্যাজ এ সিলেকশন নিয়ে নিলাম, and then we go to one time frame lower, okay.
ওয়ান টাইম ফ্রেম লোয়ার। এখন এটা মার্ক করার একটা, এটা নর্মালি আমরা পরে আর মার্ক করি না, হ্যাঁ, এটা প্রথম প্রথম যারা শুরু করে এদের মার্ক করা লাগে। তো এটাতে যখন আপনি মার্ক করবেন, আপনি এক টাইম ফ্রেম লোতে গেলে দেখবেন যে বেসিকলি 1 2 3 4 5টা সপ্তাহ লাগছে, রাইট? সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ তো নর্মালি যে ফার্স্ট উইকে এটা অটোমেটিক মার্ক হয়ে যায়। আপনি যদি একটা 1 আওয়ার ক্যান্ডেলও মার্ক করেন, প্রথম মিনিট থেকে সে অটোমেটিক হ্যাঁ মার্ক ফার্স্ট হয়ে উইক, যায়, হ্যাঁ রাইট? ফার্স্ট উইক, হ্যাঁ সো আমি এইটা দেখে এইটা দিয়েছি। হয়েছে সেইটা যে আপনি একটা উইকে গেছেন, যে উইকটা শুরু হয়েছে ওই মান্থ, ওকে? হুম তো এটা যখন হয়েছে, দেন আপনার যেটা আসে সেটা হলো যে থার্ড উইকে। সো আমরা এখানে একটা ব্যাপার হুম আছে, সেটা হলো যে উইকলিতে আমাদের যখন এই ফ্রেশ লেভেলটা আসে, আমরা রিজেকশন হুম যে লেভেলটা আমরা ওয়ান টাইম ফ্রেম লোতে সেটা টাচ খুঁজি, ওকে? টাচ। হুম এখন হুম টাচের আবার দুইটা ডেফিনেশন হয়, এটা হইতে পারে আপনার রিজেকশন, হইতে পারে আবার ব্রেকআউট। লাইক লুক অ্যাট দিস হিয়ার, ইটস জাস্ট এ ব্রেকআউট বাট ইট টাচ, দ্য ফার্স্ট টাইম টাচ উই লুক ফর। সো আমরা যেটা করি ওইটা ওখানে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেই, ওকে? হুম Then this is the A level. If the A level break out with the body, okay. So এই পার্টটাকে আমরা বলি এক্সটার্নাল ইনফরমেশন, নট হ্যাঁ ইনফরমেশন। ভাইয়া টাচটা হচ্ছে গিয়ে এর আগে কেন তো টাচ হয় না? Like look at this. So in the first we see this is a rejection, right? Rejection, হুম হুম and হুম then what we do? We mark the rejection candle and go to one time frame lower, ওয়ান right? টাইম হলো তো ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাওয়ার পরে আমরা দেখলাম যে বেসিক্যালি এইটা এইখানে ছিল, রাইট? এইখানে। তো এখন আমরা দেখতে হবে যে কোন উইকে প্রথম সে আমাদের ফ্রেশ লাইন কোনটা, এটা না? হ্যাঁ টাচ মানে এইটাতে আইসা টাচ করছে না? হ্যাঁ এখন এই যে টাচ করা সেইটা আমাদের দরকার। এখন এই টাচটা লাইক এইখানে হইতে পারতো, লুক এট দিস ক্যান্ডেল, রাইট? হ্যাঁ দিস ক্যান্ডেল। হ্যাঁ সো এটা যদি এই ক্যান্ডেল হতো তাহলে রিজেকশন হইতো, বাট এটা এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেল হয়েছে, বাট টাচ তো প্রথম এইখানে করছে। দ্যাটস দ্য হ্যাঁ রিজন উই কল ইট অ্যাজ এ রিজেকশন ক্যান্ডেল, ওকে? ওকে ব্রেকআউট হোক আর টাচ হোক, প্রথম যেইখানে আসছে আর কি, হুম হুম ওইটা। হুম সো ওইটাতে আমরা মার্ক করে দেই, এবং ওর আগের যে এ লেভেল সেইটাকে আমরা বলি এক্সটার্নাল এ লেভেল। যদি ওইটা ইমিডিয়েটলি ব্রেক করে, ওইটা ইমিডিয়েটলি হুম ব্রেক হুম করে, দেন উই আর গোয়িং টু ইউজ ইট অ্যাজ এ ওয়াট? ডাইরেকশন Direction changes, হুম okay? Direction changes. Now look at this very carefully. যার কারণে এটা আমাদের মান্থলি এরকম শুরু করছে না, এরকম শুরু করছে, হুম 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 বুঝেছে? হুম Now let us go to the very recent market, okay? Very recent market. এই গ্যাপটা তো আমরা নিব না, রাইট? এই গ্যাপটা তো আমরা নিব না, না আমরা এই প্রিভিয়াস গ্যাপটা নিব। সো লেট আস টক অ্যাবাউট দিস। সো এইটা যে হুম রিজেকশন আসছে, ওকে, এই হলো আপনার হুম ক্যান্ডেল, ওকে? আমি রিসেন্ট হুম মানটা হুম রিমুভ করে দেই। Monthly reject, monthly go to one time frame low. This is the rejection, the same candle, and this is your A level. You see where জি that is already broken. হুম That means your monthly structure is what? গোয়িং আপ Bullish, still bullish, বুলিশ still bullish, okay? তারপরে আমরা সেম টাইম ফ্রেমে এই হলো আমার একটা ফ্রেশ লেভেল, এই হলো আমার একটা ফ্রেশ লেভেল, রাইট ভাইয়া? আমি এগুলো একটু কালো করে দেই। ফ্রেশ লেভেল, ফ্রেশ লেভেল, এই আমার আরেকটা ফ্রেশ লেভেল, ওকে? এই আমার আরেকটা ফ্রেশ লেভেল। সো উই অলরেডি হ্যাভ, আমরা তিনটা অলরেডি ফ্রেশ লেভেল চলে আসছে আমাদের কাছে, তাই না? জি যখন তিনটা ফ্রেশ লেভেল চলে আসছে, তখন আমরা যেই কাজটা করি সেটা হইল এই এই পার্টিকুলার এরিয়াটাতে আমরা রিজেকশন খুঁজবো, যেই কোনো একটা এরিয়া থেকে, রাইট? সো আপনি যদি একটা জিনিস দেখেন যে এইখানে আমাদের রিজেকশন আসছে, রাইট? আমরা মান্থলি কি ভাইয়া? বুলিশ আচ্ছা, উইকলিতে আমরা এখন একটা রিজেকশন পাইলাম, আমরা যাব কোথায়? ডেইলিতে। সো যেহেতু আমরা মান্থলিতে বুলিশ, উইকলিতে সোফার স্টিল বুলিশ, ওকে? সোফার স্টিল বুলিশ। সো আমাদের এই হইল রিজেকশন ক্যান্ডেল, রাইট? সো এই এরিয়া যদি ব্রেক করে, দেন হোয়াট ইউ আর গোয়িং টু কল ইট? ইট উইল বি স্টার্টেড অ্যাজ এ বুল, সরি, সেলিং মার্কেট, রাইট? সেলিং মার্কেট। যদি যদি ব্রেক না করে, দেন হোয়াট? Then it will start to continue as a bullish, right? So what happened? If you look at here, it did not break, right? It did not break. Eventually it moved to upper area, okay? It moved to upper area. Now look at this. So now if you look, it as it did not break out, so you have this gap, okay? Where you have this way level, fresh, okay, fresh, and you have this gap. Now look at the same formula in here, like when you started to daily. So this is your daily reject daily, see, AJ, হ্যাঁ daily reject daily, and then you mark it, go to H4,
and where is the rejection? Somewhere in here, I believe, right? Just একটা মিনিট, এখানে দুইটা লাইন চলে আসছে, আমি একটু চেক করে আসি। এইটা লাইন, ওকে। সো H4 এ যদি যান, H4 এ হলে বেসিকলি দিস ইজ দ্য টাইম, রাইট? সো দিস স্টার্টেড অ্যাজ এ স্ট্রাকচারাল শিফট, ওকে। দিস যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, দেখছেন না, ব্রেকআউট হয়ে গেছে। সো দিস ইজ ইউর ফ্রেশ লেভেল অ্যান্ড দিস ইজ ইউর ফ্রেশ লেভেল। সো দিস মার্কেট উইল স্টপ ইদার অর হিয়ার অ্যাজ আ ডেইলি লেভেল। বুঝে আসছে? দেন আমরা কি দেখলাম যে মার্কেট right here, see, they started to reject. Now you have a fresh here, okay, two level. Your monthly and weekly is still bullish, isn't it, bhaiya? আর হইলো যে এটা still okay, right? এটা still okay. So this and a fresh level আছে, এখানে rejection আসছে। Let's go to the same H4. So this is the rejection, right? This is the rejection candle. This is the rejection candle, okay? And this is your what? A level. If it started to break, and so look at this, what happened? Your structural broken happened, right? Structural. We say B level, A level broken in here. That means you are bullish. You are bullish. If it is bullish, then next fresh level, if you look, none of them area is a fresh level. You see, none of them. Is it? Only except which one? So your structural shift is done. Then where you will go? See. Understood. Now look, like how you know, like it's still the same, like daily reject, daily happen on here. Go to H4. This is the rejection, right? This is the rejection. This is the what? V level broken. So if it break out, then you will see the nicest thing, whatever we are going to see. Now at the same time, if you look at here, we do not have any H4, right? H4 anything. So okay, fine. Now look what happened. You have a H4 shifting here, like H4 fresh level on here. See? Then you have it as a, look, it's the same, like rejection. Look for the rejection first. So you have the rejection, okay? You have the rejection. You go to the lower time frame. Where is the rejection? This is the rejection. If this one broken, remember the video I have sent in the Bangla group. I said এই যে লেভেল, এইটা 20-এর একটা এন্ট্রি ছিল, ওই যে আমি যেটা দিয়ে বলছিলাম যে এটা যদি না রেসপেক্ট করে, এটা আর করবে না। দ্যাটস দ্য রিজন। সে that's the reason, like if you forget, like I think this one, just give me a minute. So this is the structural shift of H4. This is the structural shift of daily, okay? And the where is this next fresh this, like look at this these are the few fresh level, and look where market stopped actually. Ta-da! Okay? So it's like মানে এইভাবে আমরা ডাইরেকশনাল আন্ডারস্ট্যান্ডিং করি আর কি, ঠিক আছে? সো লাইক এখন মালয়েশিয়ানদের মতো বলতে হয়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড লা? হ্যাঁ, ওদের ইংলিশ খুব ফানি। হ্যাঁ, মালয়েশিয়ানরা। হ্যাভ ইউ টেকেন লা? আপনি মালয়েশিয়া গেছিলেন কোথায়? আমার পড়ালেখা তো ওখানেই। ও আচ্ছা। তো আচ্ছা, যাই হোক, তো এইভাবে আপনার ডাইরেকশন, এখন আমি আপনারা যেটা করব, আমি আপনারা মাস্টারিং দ্য ডাইরেকশন, যেইখানে এইগুলো একদম পার্ট বাই পার্ট ডিকোড করা, ঠিক আছে? পার্ট বাই পার্ট ডিকোড করা, উইথ ট্রেন লাইন, উইথ মাল্টি ট্রেন লাইন, হ্যাঁ, সব কিছু। এখন ওইখানে গেলে বুঝবেন আমার কিছু রেকর্ডিং আছে যে বান্দা এত খারাপ রেকর্ডিংয়ে। সমস্যা নেই, আপনি তাহলে কাজ করেন, আপনি ব্যাচ নিয়ে নেন, মানে যে এই সুপার হিরো গ্রুপ থেকে আছে না, একসাথে 5-6 নিয়ে নিয়ে হচ্ছে যে ওই ফেস টু করেন, তাহলে তো মানে আপনি রিয়েল কনটেক্সটে করতেছেন, ওই রেকর্ড ওইটা তো আমি করছিলাম একবার, ওগুলো আমি সব নাই, ওগুলো রাইখে দিয়েছিলাম। আবার এটা আমি শুরু করবো, তবে এই বছরের শেষের দিকে। ওইটা হইলে মানে ডেইলি ফ্লিপ করতে পারবেন, ডেইলি ফ্লিপ। যেমন কালকে আমি $200 ডিপোজিট দিছি, বুঝছেন? মানে তো ওইটারে আমি রাতে 550 বানায় অফ করে চলে আসছি আবার।
উঠে একটু নিয়ে আসছি। তো এরকম আবার দিব, এটারে আবার দিব। ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলি, আপনার যদি কোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট লাগে আপনি আমাকে বলেন যে আপনি টপ টেলিভিশন রান করেন। আমার কোন টেকনিক্যাল সাপোর্ট কোনো মানে দিতে পারবো না, কোনো সমস্যা, আপনি টপ টেলিভিশন রান করেন ভাইয়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা আমরা শুরু করবো, এটা আমরা শুরু করবো।